ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি। আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান 7 দিনের নাম শেখাবো, সাথে 12 মাসের নাম এবং দিন ও সময়কাল সম্পর্কিত কথোপকথন শেখাবো। তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমরা শব্দার্থ এবং লাস্টে কিছু বাক্য দিয়ে সহজ কৌশলে শেখানোর জন্য চেষ্টা করব। তো আমরা শুরু থেকেই 7 দিনের নাম শেখাবো। 7 দিনের নামের আমরা যেভাবে বাংলাতে গণনা করি ওইভাবেই আমরা দিয়েছি এখানে, যদিও এখানে আমরা সোমবার থেকে আমরা শুরুর দিন গুনতে পারি। যেমন শনিবারকে আমরা ইতালিতে বলবো সাবাতো। সাবাতো মানে হচ্ছে শনিবার। এরপর আছে রবিবারকে ইতালিতে আমরা বলি দোমেনিকা। দোমেনিকা মানে হচ্ছে রবিবার, সাবাতো মানে হচ্ছে শনিবার। এরপরে আছে সোমবার বা অনেকে আমরা বলি সোমবার, এটাকে আমরা ইতালিতে বলবো লুনেদি। ইতালিয়ান দিনের নাম বা শব্দার্থ লুনেদি। লুনেদি মানে হচ্ছে সোমবার। সোমবারের পরবর্তী দিনটি হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবারকে ইতালিতে বলা হয় মার্তেদি। মার্তেদি মানে হচ্ছে মঙ্গলবার। এর পরবর্তী দিনটি হচ্ছে কি বুধবার। বুধবারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেরকোলেদি। মেরকোলেদি মানে হচ্ছে বুধবার। প্রত্যেকটা দিনের নাম মুখস্থ করবেন ভাই, মুখস্থ ইজিলি, যাতে ব্রেনটে যদি আসে শনিবার সাবাতো, রবিবার দোমেনিকা, লুনেদি, মার্তেদি, মেরকোলেদি, ইজি যাতে বলতে পারেন এমন ভাবে শিখবেন। তো যাই হোক, পরবর্তী বারটি হচ্ছে কি বৃহস্পতিবার। বৃহস্পতিবার এটাকে আমরা ইতালিতে বলি জোভেদি। জোভেদি মানে হচ্ছে বৃহস্পতিবার। এবং আমাদের বাংলা গণনায় যে শেষ দিনটা আছে বা বন্ধের দিনটা আছে, যেমন শুক্রবার, এই শুক্রবারকে আমরা ইতালিতে বলি ভেনেরদি। ভেনেরদি মানে হচ্ছে শুক্রবার। এবং আমরা সকলে জানি ইউরোপের দেশে আমরা বা ইতালিতে আমরা দোমেনিকা মানে রবিবারকে ছুটির দিন হিসেবে আমরা মানি। তো যাই হোক, 7 দিনের নাম দিয়েছি, এখন আগে 12 মাসের নাম শেখাবো। আমাদের ইংরেজি বছর হিসাবে প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি। জানুয়ারি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি জেন্নাইও। জেন্নাইও মানে হচ্ছে জানুয়ারি। এরপর আছে ফেব্রুয়ারি। জানুয়ারি, ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেব্রাইও। ফেব্রাইও, জেন্নাইও। জেন্নাইও হচ্ছে জানুয়ারি, ফেব্রাইও হচ্ছে ফেব্রুয়ারি। এর পরবর্তী মাসের নামটি হচ্ছে মার্চ। ইংরেজিতে আমরা বলি মার্চ। এই মার্চ মাসটাকে ইতালিয়ান ভাষাতে একটু ডিফারেন্ট ভাবে বলা হয় মার্চো। মার্চো মানে হচ্ছে মার্চ, একটু কিন্তু ডিফারেন্ট সাউন্ডে। মার্চ, মার্চো, লাস্টে একটু ওকার যুক্ত হয়ে গেছে, মার্চো। এপ্রিলের ক্ষেত্রেও সেম প্রায়, আমরা বলি এপ্রিল। এই এপ্রিলটাকে ইতালিতে বলা হয় আপ্রিলে। আপ্রিলে, আপ্রিলে মানে এপ্রিল, মিল আছে কিন্তু। মার্চো মানে মার্চ। এরপর আছে কি মে মাস। মে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাজ্জো। মাজ্জো, এটা কিন্তু মিল নাই ইংরেজির সাথে। মাজ্জো মানে মে মাস। এর পরবর্তী মাসটি হচ্ছে জুন মাস। জুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জুনিও। জুনিও
মানে হচ্ছে জুন মাস। জুন মাসের পরবর্তী মাসটি কি হবে? জুন, জুলাই। তো আমরা বাংলাতে বলি জুলাই, সরি বাংলাতে না, আমরা ইংরেজিতে বলি জুলাই। তো জুলাইকে আমরা ইতালিতে বলবো লুইও। লুইও হচ্ছে জুলাই এবং জুনিও হচ্ছে জুন। ভাই সহজ কৌশলে শেখার জন্য খাতায় লিখে রাখবেন, আলাদাভাবে আপনি নিজের পার্সোনালি লিখবেন। 7 দিনের নাম, 12 মাসের নাম, কাজের সম্পর্ক, ভার্ব, এগুলা লিখবেন প্রতিনিয়ত, দেখবেন ইজি, তাড়াতাড়ি শিখতে পারবেন। তো যাই হোক, এরপরে আছে কি আগস্ট। আগস্ট এটাকে বলা হয় আগোস্তো। ইতালিয়ান শব্দার্থ আগোস্তো মানে হচ্ছে আগস্ট। এরপর আছে সেপ্টেম্বর। সেপ্টেম্বরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেপ্টেম্ব্রে। সেপ্টেম্ব্রে মানে হচ্ছে সেপ্টেম্বর, আগোস্তো মানে হচ্ছে আগস্ট। এরপর আছে অক্টোবর। ইংরেজিতে গণনার ক্ষেত্রে আমরা 10 নাম্বার মাস হিসেবে যে মাসটাকে গুনি, অক্টোবর মাস, এটাকে আমরা ইতালিতে বলবো ওত্তোব্রে। ওত্তোব্রে মানে হচ্ছে অক্টোবর, সেপ্টেম্ব্রে মানে হচ্ছে সেপ্টেম্বর। এরপর আছে নভেম্বর। নভেম্বর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নভেম্ব্রে। নভেম্ব্রে মানে হচ্ছে নভেম্বর। আমাদের 12 মাসের দিন গণনায় আরেকটি মাসের দিন আছে, সেটা হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ডিচেম্ব্রে। ডিচেম্ব্রে। ভাই প্রত্যেকটারই প্রায় মিল আছে, কিছু কিছুটা একটু ডিফারেন্ট আছে ইংরেজির থেকে 12 মাসের নামটা। তো আমরা এখন সময়কালের দিকে যাব। যেমন সময় এটাকে আমরা ইতালিতে বলি টেম্পো। ইতালিয়ান শব্দার্থ টেম্পো মানে হচ্ছে সময়। এখন সময় আমরা শিখলাম, ভালো কথা। আমরা সময়ে যেমন মাস বলি, মাস, 30 দিনে 1 মাস, এই মাসটাকে আমরা বলি মেসে। মেসে মানে মাস, বা অনেকে আমরা এটাকে উচ্চারণ করি মেজি, উন মেজি 1 মাস, তবে মেসে, এম এ এস এ, মে সে, মেসে মানে মাস। আন্নো মানে হচ্ছে বছর, বছরকে আমরা বলি আন্নো। তো আমরা 7 দিনের নাম দিয়েছি, 12 মাসের নাম দিয়েছি, এখন আমরা সময়কালের দিকে যাচ্ছি। এর পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি দিন। দিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি জোর্নো। ইতালিয়ান শব্দার্থ জোর্নো মানে হচ্ছে দিন। দিনের পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি রাত। রাত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নত্তে। ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত। দিন, রাত, জোর্নো, নত্তে। এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি সকাল। সকালকে আমরা ইতালিতে বলি মাত্তিনা। ইতালিয়ান শব্দার্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল। ইংরেজিতে আমরা যেমন বলি মর্নিং। এবং যেটাকে আমরা বিকাল বলি বা আফটারনুন বলি, দুপুর বা বিকাল দুইটার মানেই আমরা ইতালিতে বলি পমেরিজ্জো। পমেরিজ্জো, পমেরিজ্জো মানে বিকাল বা দুপুর, দুপুর টাইম হোক বিকাল টাইম হোক একই। তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আজকে। আজ বা আজকে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অজ্জি। ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে। পরবর্তীতে আছে আগামীকাল। আগামীকাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোমানি।
ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে হচ্ছে আগামীকাল। ভিউয়ার্স, আমরা পরবর্তী শব্দের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে গতকাল। গতকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইয়েরি। ইয়েরি ইয়েরি মানে গতকাল, দোমানি মানে আগামীকাল, অজ্জি মানে আজকে। এবং আমাদের এখানে লাস্টে একটা বাক্য রেখেছি, সেটা হচ্ছে এখন। এখন এটা করতে হবে, এখন এটা সম্ভব না। তো এখন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আদেসো। আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে শুভ সকাল। আমরা সকালবেলা কারোর সাথে দেখা হলে বলি যেমন বুongiorno, বুongiorno। তো বুongiorno তো ইতালিয়ানো, এটার বাংলা হচ্ছে শুভ সকাল। এরপরে আছে শুভরাত্রি। আমরা যখন রাত্রে ঘুমাবার যাওয়ার আগে কাউকে গুড নাইট বলি, গুড নাইট বা শুভরাত্রি, ঘুমানোর যাওয়ার আগে। সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো বুওনানত্তে। বুওনানত্তে মানে শুভরাত্রি। বুongiorno, বুongiorno শুভ সকাল, বুওনানত্তে শুভরাত্রি। আবার কাউকে সন্ধ্যার সময় বা রাত্রি টাইমেও আমরা শুভ সন্ধ্যা জানাই একে অন্যকে। রাত 10টা-11টার সময় বুওনাসেরা বলি, মানে শুভ সন্ধ্যাটাকে আমরা বলি বুওনাসেরা। এবং ঘুমানোর যাওয়ার আগে আমরা বলি বুওনানত্তে মানে শুভরাত্রি। আবার দুপুর টাইম বা বিকাল টাইম আমরা কাউকে যদি বলি শুভ বিকাল বা শুভ অপরাহ্ন, এটাকে আমরা ইতালিতে বলবো বুওন পমেরিজ্জো। বুওন পমেরিজ্জো, পমেরিজ্জো মানে অপরাহ্ন, অপরাহ্ন মানে দুপুর, দুপুর বা বিকাল। এরপর আছে অসংখ্য ধন্যবাদ। আমি কাউকে ধন্যবাদ জানালাম, অসংখ্য ধন্যবাদ। তো এটা জানাতে হলে বা এটা বলতে হলে আমাকে বলতে হবে গ্রাৎসিয়ে মিল্লে। গ্রাৎসিয়ে মিল্লে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আছে খুব ভালো। খুব ভালো বা অনেক ভালো, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে মোলতো বেনে। ইতালিয়ান শব্দার্থ মোলতো বেনে। মোলতো বেনে, মোলতো মানে অনেক, বেনে মানে ভালো, অনেক ভালো বা খুব ভালো। ভাই এই যে বাক্যগুলা শেখাচ্ছি, শব্দগুলা শেখাচ্ছি, অনেকে আমার ভিডিও দেখেন, বারবার একই শব্দ দেই। ভাই প্রতিনিয়ত নতুন নতুন প্রবাসী ইতালিতে ঢুকতেছে, নতুন নতুন লোক আসতেছে। তো আমার ভিডিওগুলা কিন্তু নতুনদের জন্যই তৈরি করা, যারা এসে ইতালিতে এসে সহজেই ইতালিয়ান ভাষা বেসিকগুলো আয়ত্ত করতে পারবে। আমার ভিডিও দেখলেই ফুল কথা বলতে পারবেন এমনটা না। আমার ভিডিওগুলো দেখলে মোটামুটি চলাফেরা করতে, কাজ করতে আপনার অসুবিধা হবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি যদি মনোযোগ সহকারে শেখেন। তো যাই হোক, অনেক কথা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।